बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व सहबिहि अजमाइन। हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर। अम्मा बाद। उपस्थित सम्मानित आशिक रसूल भाई बोनेरा, आपनारा आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आपनारा सबाई केमन आछेन? लक्ष कोटी शुक्रिया जानाई सेई महान रब्बुल इज्जतेर दरबारे, जिनि दया करे आजकेर एई पवित्र दिने याउमुल जुमाते इंटरनेशनल आशिक रसूल अर्गानाइजेशनेर सदर दफ्तर এই মেহপুর দরবার শরীফে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার ব্যথী, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, দেখতে দেখতে আমাদের মাঝে চলে এসেছে পবিত্র লাইলাতুল বারাত। আরবি লাইলুন শব্দের অর্থ রজনী, আর বরাত ফার্সি শব্দ, এর অর্থ হলো ভাগ্য রজনী। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে কেন এই রজনী বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তা আমাদের বোঝা উচিত, জানা উচিত। কি উচিত না উচিত না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, ইসলামে যে সকল রজনী আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ বরকত, নিয়ামত, ফজিলতের হিসেবে মনোনীত করেছেন, এর মধ্যে লাইলাতুল বারাত অন্যতম গুরুত্বপূর্ণ একটা রজনী। এর কারণ হলো এই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টি জগৎ কিভাবে পরিচালিত হবে, কিভাবে আগামী বছর, আগামী এক বছর কার তকদিরে কি লিপিবদ্ধ হবে, এই বিশদ সিদ্ধান্তগুলো সেই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, ইন্না কুন্না মুনজিলিন, ওয়া ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীর গুরুত্ব বোঝাতে যে আয়াতে কারিমার শেষ অংশে বলছেন, ওয়া ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে আমি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা বাহ্যিকভাবে একটা দেশ পরিচালনা করতে গেলে লক্ষ্য করি, দেশ পরিচালনা করার জন্যে একজন সরকার প্রধান আছে, তার মন্ত্রী পরিষদ আছে,
সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে, কি আছে না নাই? যিনি জগতের মহান মালিক, সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, তিনি যে জগৎ পরিচালনা করেন, তার কি কোনো বাহিনী আছে না নাই? তার কিন্তু বাহিনী আছে, দল আছে। এদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ, আল্লাহর দল। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হিজবুল্লাহ সম্পর্কে 2টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন ফা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ দলের বিজয় অবিসম্ভাবী। আল্লাহর দল কারা, এটা আমাদের বুঝতে হবে। একটা মেসাল দিলে আপনারা ভালো বুঝবেন। হায়াত, মৌত, ইজ্জত, সম্মান কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান হায়াত দেন, যাকে চান দুনিয়া থেকে নিয়ে যান, হায়াত নিয়ে যান, শেষ করে দেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমরা যে দুনিয়া থেকে বিদায় নেই, আমাদের যে জান কবজ করা হয়, এটা কি আল্লাহ নিজে এসে করে না আল্লাহর দলের সৈনিক আজরাইল করে বলেন তো? সৈনিক আজরাইল আলাইহিস সালাম, তাকে নিযুক্ত করা হয়েছে আমাদের জান কবজ করার জন্যে। তিনি আল্লাহর হুকুমেই করে, কিন্তু আল্লাহ নিজে এসে করে না, তার সৈনিক তা বাস্তবায়ন করে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৈনিকগণ আল্লাহর নির্দেশেই হুকুমগুলো বাস্তবায়ন করে থাকে। এই সৈনিকদের বলা হয়েছে হিজবুল্লাহ, আল্লাহ দল। এই হিজবুল্লাহদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে। একটা হচ্ছে যারা আল্লাহর নির্দেশ পালন করে, তারা ফেরেশতা, তারা সর্ব অবস্থায় আল্লাহ যা নির্দেশ দেয় তা পালন করে। আর আরেকটা দল আছে, শ্রেণী আছে, যারা মানুষের মাঝে যারা শ্রেষ্ঠ, সাধনার মাধ্যমে নিজের চরিত্রকে পরিশুদ্ধ করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পেরেছে, তাদেরকেও আল্লাহ দয়া করে বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। তাদেরকেও আল্লাহ বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, জাগতিকভাবে যেমন আমরা দেখি, একটা সরকার দেশ পরিচালনা করতে গেলে জাতীয় সংসদ ভবনে সেটা বিল আকারে উপস্থাপন করা হয়। বিল যখন উপস্থাপন হয়, তখনই কি তা বাস্তবায়ন হয়ে যায়? যায় না। সেটা পাশ হয় যথাক্রমে, ধাপে ধাপে সেটা জনগণের উপর, দেশের উপর, দেশের কল্যাণের লক্ষ্যে বাস্তবায়ন করা হয়। কি হয় না হয় না? ঠিক অনুরূপভাবে আমাদের ভাগ্যের উন্নতি, আমাদের ভাগ্যের অবনতি, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল বারাতের রজনীতে, ভাগ্য রজনীতে নির্ধারণ করেন হিজবুল্লাহদের নিয়ে, আল্লাহর সৈনিকদের নিয়ে। তারাই আল্লাহর সেই সিদ্ধান্তটা ধাপে ধাপে জগতের বুকে বাস্তবায়ন করে থাকে। কি আমার কথা কি বোঝা যায় না যায় না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সেখানে আল্লাহর সৈনিকদের মধ্যে পুরো অনুষ্ঠানের মাঝে আল্লাহ নিজেই সভাপতিত্ব করেন। তিনি থাকেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন, অতীতের জামে আম্বিয়া, জামে আউলিয়াগণ থাকেন, এবং বর্তমান জামানার ইমাম সেখানে উপস্থিত থাকেন। আর সেখানে উপস্থিত থাকেন সারা বিশ্ব পরিচালনার
মূল যেই কুতুবুল আকতাব, যিনি আল্লাহর নির্দেশকে খোদাই প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করেন, তিনিও সেখানে উপস্থিত থাকেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, একে একে সারা দেশ বিদেশ, সারা বিশ্ব, সারা সৃষ্টির ফাইলগুলো আল্লাহ সৈনিকগণ সেখানে উপস্থাপন করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে সিদ্ধান্ত নেন আগামী বছর তথা সামনের দিনগুলো কোথায় উন্নতি হবে, কোথায় অবনতি হবে, কোথায় মানুষ মৃত্যুবরণ করবে, কোথায় মানুষ জন্মগ্রহণ করবে, সেই সিদ্ধান্তগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীতে নিয়ে থাকেন। তাই বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা যারা আশিকে রাসূল, আপনারা যারা মিরপুর দরবার শরীফের ভক্ত অনুসারী, এই রজনীতে সারা বিশ্বের যেমন ভাগ্য নির্ধারণ হবে, আমাদেরও তো ভাগ্য নির্ধারণ হবে। কি হবে না হবে না? এই রজনীতে আমি আশা করব সকল আশিকে রাসূলেরা, সারা দেশের আশিকে রাসূলেরা এই মিরপুর দরবার শরীফে আসবেন, এসে আমাদের মহান শায়েখ কুতুবুল আকতাবের সাথে এই লাইলাতুল বারাত উদযাপন করবেন যথাযোগ্য মর্যাদার সাথে। সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই লাইলাতুল বারাত অতিবাহিত করবেন, যাতে করে তার অলি বন্ধুদের উসিলায়, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুদের বরকতে আল্লাহ আমার আপনার তকদিরের খারাপি দূর করে দেন। কি আসার দরকার আছে না নাই? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, স্থানের যেমন পার্থক্য আছে, ব্যক্তির যেমন পার্থক্য আছে, সময়ের তেমন পার্থক্য আছে। কি আছে না নাই? দেখেন, আপনি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি যখন একজন সচিবের কাছে যান, কিংবা একজন মন্ত্রীর কাছে যান, কিংবা আপনি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কাছে যান, ওই একই তো মানুষ। মানুষে মানুষে দেখতে জন্মগত প্রক্রিয়ায় দুইজনই তো এক, কিন্তু সম্মানের পার্থক্য আছে না নাই? ব্যক্তির পার্থক্য আছে না নাই? জ্ঞানের পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। এটা হচ্ছে ব্যক্তির পার্থক্য। আরেকটা হলো সময়ের পার্থক্য। দেখেন, লাইলাতুল কদরের রজনী আর 365 দিনের অন্য রাতের রজনী, দুইটা কি এক? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এর অর্থ হলো সময়ের পার্থক্য আছে। কি আছে না নাই? ঠিক একইভাবে স্থানেরও পার্থক্য আছে। কেমন? আপনি আপনার বাড়ির পাশে একটা মসজিদে যে 1 রাকাত নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন, আল্লাহ যদি আপনার নামাজ কবুল করে, আপনি 1 রাকাত নামাজের ফজিলত সওয়াব আপনি 1 রাকাতই পাবেন। কিন্তু ওই 1 রাকাত নামাজ আপনি যদি মসজিদে নববীতে দয়াল নবীজির রওজা মোবারকের সেই মসজিদে আদায় করেন, 1 রাকাত নামাজের সওয়াব ফজিলত আপনি পাবেন 50,000 রাকাতের সওয়াব। সত্য না মিথ্যা বলেন তো? ওই একই তো নামাজ, কিন্তু পার্থক্য হয় কেন? ওই একই নামাজ আপনি যদি মসজিদুল হারামে যে, মক্কা ঘরে, কাবা ঘরে যে নামাজ আদায় করেন, কাবাকে কেন্দ্র করে সামনে রেখে যখন আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব ফজিলত আপনি লাভ করবেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা,
আপনার বাড়ির পাশের মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল হারাম স্থানের পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। এটা আমরা বাহ্যিকভাবে বুঝি না, কিন্তু পার্থক্য কিন্তু আছে। সম্মানিত আয়েশা রাসূল ভাই, অনুরূপভাবে আপনি যদি আপনার বাড়িতে বসে সারা রাত ইবাদত বন্দেগী করেন, আল্লাহ আপনার ইবাদত যদি কবুল করেন, নিশ্চয়ই আপনি ফজিলত পাবেন। আপনি যদি ওই সারা রাতের ইবাদত যে মসজিদে করেন, সেটাও আপনি ফজিলত পাবেন। কিন্তু আপনি যদি ওই সারা রাতের ইবাদত, ওই সারা রাত ব্যাপী আপনি যে আল্লাহর জন্যে লোনাজারি করলেন, কান্নাকাটি করলেন নিজের ভুলের জন্যে, ওই রজনীটা যদি আপনি আল্লাহর অলি বন্ধুর সান্নিধ্যে এসে সারা রাত ব্যাপী আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইস্তেগফার করেন, নিজের ভুলের জন্যে ক্ষমা চান আল্লাহর অলি বন্ধুর উসিলা ধরে, আল্লাহ কি চাইলে তার অলি বন্ধুর উসিলায় আপনার সারা জীবনের অন্যায় অপরাধ ক্ষমা করতে পারে না পারে না? আল্লাহ কি চাইলে আপনার তকদিরের খারাপি দূর করতে পারে না পারে না? সুতরাং সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এই রজনী আপনারা হেলায় ফেলায় অতিবাহিত করবেন না, এখানে সেখানে অতিবাহিত করবেন না। আপনাদের সবার প্রতি আমার বিশেষ নির্দেশনা থাকবে, আপনারা ওই রজনী আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে আসেন, মিরপুর দরবার শরীফে আসেন, বিশ্বাস রাখেন আল্লাহর বন্ধুর বরকতে উসিলায় আপনার তকদিরের খারাপি দূর হবে। কি বিশ্বাস হয় না হয় না? সুতরাং আর বেশি সময় নেই। আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাত। এখন থেকে আপনারা যারা আশিকে রাসূলের আছেন, যারা তরিকতপন্থী, যারা এই বিষয়গুলো বুঝেন, তারা চেষ্টা করবেন আশিকে রাসূল ভাইরা আল্লাহর মহান বন্ধু জামানার ইমাম শাইখুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুল আলী হুজুর এবং কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দাজিল্লুল আলী হুজুরের সাথে এই রজনী অতিবাহিত করতে কি আপনারা কি করতে রাজি আছেন না নাই? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত থাকে আল্লাহর অলি বন্ধুদের কাছে, মুহসিনিন বান্দাদের কাছে। যারা আল্লাহর অলি বন্ধু, যাদের হৃদয়ে সিরাজাম মনিরা আছে, তাদের সান্নিধ্যে গেলে রহমত পাওয়া কি যায় না যায় না? আপনি শীতের রাতে আপনি যেখানেই থাকেন, যেই অবস্থায় থাকেন, দূরে যদি দেখেন আগুন জ্বলছে, কোথাও আগুন লাগানো হয়েছে, আপনি দূর থেকে দেখলে আলো দেখবেন। কিন্তু আপনি যদি এটা তাপ পেতে যান, আপনার আগুনের কাছে যেতে হবে। কি হবে না হবে না? দূরে থেকে কি তাপ পাওয়া যায়? সম্মানিত আয়েশা রাসূল ভাই, আল্লাহ নূরের সেই আলো যদি আপনার পেতে হয়, আল্লাহ দয়া যদি আপনার লাভ করতে হয়, আমাদের মহান শায়েখের কাছে আসতে হবে, আমাদের কুতুবুল আক্তাবের কাছে আসতে হবে, মিরপুর দরবার শরীফে আসতে হবে। বিশ্বাস রাখেন, আপনারা যদি লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহর অলি বন্ধুদের সহবতে এসে সারা রাত ব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে এই রজনীটা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কান্নাকাটির মাধ্যমে যদি অতিবাহিত করতে পারেন, আল্লাহ দয়া করে এর বরকতে আপনাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখতে পারে। কি পারে না পারে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আমি সারা দেশে বিদেশের সমস্ত আয়েশা রাসূলদের প্রতি উদার্ত আহ্বান জানাই,
আপনারা এই রজনীতে মিরপুর দরবার শরীফে আসেন, আল্লাহর মহান বন্ধুর সান্নিধ্যে আসেন। আসলে আপনি বুঝবেন আপনি কি নিয়ামত লাভ করেছেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমরা যখন এই মিরপুরের জমিনে হিজরত করেছিলাম, হিজরত করার পর আল্লাহ যখন দয়া করে আমাদেরকে এই মিরপুরে এনেছিলেন, আনার পর থেকে আমরা প্রতি বছর লাইলাতুল বারাত উদযাপন করে আসছি। লাইলাতুল বারাতের রজনীতে সারা রাত ব্যাপী একবার লাইলাতুল বারাত উদযাপন করলাম। সেই রজনীতে সারা রাত ব্যাপী লাইলাতুল বারাত আশিকে রাসূল ভাইদেরকে নিয়ে উদযাপন করার পর যখন সকাল হলো, সারা দেশের আশিকে রাসূলেরা আমাদের মহান শায়েখের সাথে সাক্ষাৎ করে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আমি আমাদের ঘরে গেলাম। ঘরে যেয়ে গোসল করে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে বিছানায় গেলাম। বিছানায় যাওয়ার পর শোয়ার সাথে সাথে, সারা রাত তো সজাগ, শোয়ার সাথে সাথে চোখ লেগে গেল। এমন সময় আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছি আমি আমাদের এই দরবার শরীফের পূর্ব দিকে একটা বাজার আছে। কি জানেন তো আপনারা? এই মসজিদ সংলগ্ন বাজারে আমি অবস্থান করছি। আমি দেখছি সেই বাজার, পুরো বাজার ফল মূল শাক সবজিতে পরিপূর্ণ। সেই বাজারে আমি যেমন দাঁড়িয়ে আছি, ঠিক একই অবস্থায় আমি দেখছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সাথে দাঁড়িয়ে আছেন। আমি যখন তাকে দেখতে পেলাম, আমার সারা শরীর থরথর করে কাঁপছে। দয়াল নবীজি এই বাজারে কি করছেন? এখানে তিনি দাঁড়িয়ে আছেন। আমি জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বাজারে কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি বাজার করতে এসেছি। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকে দেখলাম দুইটা বাজারের ব্যাগ, খালি ব্যাগ। আমার হাতেও দেখলাম দুইটা বাজারের খালি ব্যাগ। দয়াল নবীজি বাজারের বিক্রেতা যারা দোকানদার, তাদেরকে ডান হাত মুবারক দিয়ে ইশারা দিয়ে বলছে, আমাকে এই সবজি দাও, এই সবজি দাও, দেখিয়ে দেখিয়ে বলছে আমাকে এটা এটা দাও। এমন সময় বাজারের দোকানদার একে একে সব সবজিগুলো দয়াল নবীজিকে দিলেন। দয়াল নবীজির ব্যাগ দুইটা পরিপূর্ণ হয়ে গেল সবজি দিয়ে। আমি দেখলাম দয়াল নবীজি বাজার করছেন, ওই বাজার আমার ব্যাগেও তিনি দয়া করে রাখছেন। রাখতে রাখতে 4টা ব্যাগ পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেল। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, দয়াল নবীজি এই বাজারে কেন আসলো? এই বাজারে এই অবস্থায়, এবং নবীজির পোশাক মুবারক ছিল আমাদের বাংলাদেশের ফতুয়া, চিনেন আপনারা? ফতুয়ার মতো জামা মুবারক পরা, বাঙ্গি কালারের একটা মিষ্টি কালারের ফতুয়া মুবারক নবীজি পরা। দয়াল নবীজির হাতের ব্যাগ যখন পরিপূর্ণ হলো, তিনি আমার ব্যাগেও মালপত্র সেই সবজি রাখলেন। 4টা ব্যাগ পরিপূর্ণ হয়ে গেল। আমি দয়াল নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে ক্ষমা করেন, আপনার ব্যাগ দুইটা আমার হাতে দেন। দয়াল নবীজি হেসে দিয়ে বললেন, আমার কষ্ট হচ্ছে না, অসুবিধা নেই। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমি পুনরায় আবার চাইলাম। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি দাঁড়াও, আমি আমার ব্যাগ নিতে পারবো। বাজার যখন পূর্ণ হলো, ব্যাগ যখন পরিপূর্ণ হয়ে গেল, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে কোনো কথা না বলে আস্তে করে বাজারের পশ্চিম দিকে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছেন।
এমন সময় আমি আবারও ভাবলাম, দয়াল নবীজি বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছেন, নবীজির তো কষ্ট হচ্ছে এই ব্যাগ নিতে। আমি আবারও নবীজির কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে ক্ষমা করেন, আপনার ব্যাগ দুইটা আমাকে দেন, আপনার তো কষ্ট হচ্ছে। দয়াল নবীজি বললেন, আমার কোনো কষ্ট হচ্ছে না। বলতে বলতে হাঁটতে হাঁটতে আমি দেখলাম আমাদের দরবার শরীফের কাছে চলে আসলেন। দরবার শরীফের বিশাল তরুণ, বিশাল গেট তৈরি করা হয়েছিল, 7 শয্যা তৈরি করা হয়েছিল। দয়াল নবীজি সেই তরুণ দিয়ে আমাদের দরবারের মেইন গেট দিয়ে তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর তিনি নিচ থেকে তার হাতের যে 2টা ব্যাগ মোবারক ছিল, হাত মোবারক থেকে ব্যাগ মোবারকগুলো আমার হাতে তুলে দিলেন। দিয়ে তিনি হাসতে লাগলেন এবং পুরো এই লাইলাতুল বরাতের অনুষ্ঠানের 7 শয্যা তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং আমাকে নাম ধরে বললেন, তোমরা যে সারা রাত লাইলাতুল বরাত উদযাপন করেছ, আমি কিন্তু তোমাদের পুরো লাইলাতুল বরাতের অনুষ্ঠানটা দেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তোমাদের এই অনুষ্ঠান দেখে, এত সুন্দর আয়োজন দেখে, 7 শয্যা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল। সেই দিন ছিল জুমার দিন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমি গোসল করে প্রস্তুত হয়ে সেই দিন এইখানে এসে উপস্থিত আশিক রাসূলদেরকে জুমার দিন আমি আলোচনায় বলেছিলাম, গত রাত সারা রাত ব্যাপী লাইলাতুল বরাত উদযাপনের পর আমি আজকে এই স্বপ্ন দেখেছি। এটা প্রমাণ করে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো অনুষ্ঠান দেখেছেন। কি প্রমাণ করে না করে না? যদি তিনি না দেখেন, তিনি সাক্ষীদাতা হবেন কিভাবে? আল্লাহ বলেন, শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি। না দেখে কি সাক্ষী দেওয়া যায়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং মনে রাখবেন, যারা লাইলাতুল বরাতের এই রজনীতে আসবেন, আপনাদেরকে কিন্তু আল্লাহ দেখবেন। কি দেখবেন না দেখবেন না? আপনাদের অন্তরের অবস্থা কিন্তু আল্লাহ দেখবেন। পাশাপাশি এর সাক্ষীদাতা রূপে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এই উপস্থিতিটা দেখবেন। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে স্বপ্নের অর্থ হয় না, স্বপ্নের ব্যাখ্যা হয়। এই স্বপ্নটা যে আমি দেখলাম, এর অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি, আমাদের তা বোঝার আছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা যে দেখলাম, আমি যে দেখলাম, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাজারে যে সবজি নিয়ে আসছে, আপনারা বলেন, রাসূলের কি সবজি তরি তরকারির প্রয়োজন আছে? রাসূলের তো সবজি তরি তরকারির প্রয়োজন নেই। রাসূলের প্রয়োজন আশিকে রাসূলদের। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবজিগুলো নিজে দেখে দেখে, বেছে বেছে বাজার থেকে তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছেন। তখন যে আমি বারবার চাইলাম, তখন কিন্তু তিনি আমাকে দিলেন না। কিন্তু যখন তার ব্যাগ পরিপূর্ণ হলো, তখন তিনি নিজে থেকে এসে এই মিরপুর দরবার শরীফে আমাকে বুঝিয়ে দিলেন, এগুলা আমার হাতে তুলে দিলেন। এর অর্থ হচ্ছে, সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, কি আছে না নাই? কিন্তু সবাই কি সত্যিকার আশিকে রাসূল হতে পেরেছে? যারা সত্যিকার আশিকে রাসূল, যাদেরকে রাসূল দয়া করে তার হেদায়েতের পথে আনবেন, তাদেরকে বেছে বেছে সমাজ থেকে তুলে এনে ওই বাজারের ব্যাগে করে
এই মিরপুর দরবার শরীফে নিয়ে আসছেন, কি এটার দ্বারা কি প্রমাণ হয় না হয় না? আমার কথা কি অযৌক্তিক মনে হয়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আমি মনে করি আপনারা সৌভাগ্যবান। আল্লাহ দয়া করে আপনাদের হেদায়েতের পথে এনেছে, আলোর পথে এনেছে। আপনি নিজে নিজে এই পথে আসেন নাই, চাইলেও আপনি আসতে পারতেন না, চাইলেও এই পথে কেউ আসতে পারে না। আল্লাহ যাকে চায় তাকেই এই পথে আনতে পারে। আল্লাহ বলেন, ইহুদিল্লাহু লি নূরি মাইয়াশাউ, আমার যাকে ইচ্ছা তাকে আমি নূরের পথে আনি, হেদায়েতের পথে আনি। সুতরাং ইচ্ছা কার বলেন তো? আল্লাহ। আপনি আসেন নাই, আল্লাহ আপনাকে এনেছে। এটাই ঠিক, এটাই সত্য। আল্লাহ এনেছে, কিন্তু আপনি যদি এই নেয়ামত ধারণ করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, আপনার অযোগ্যতা, আপনার নির্বুদ্ধিতা। সত্য না মিথ্যা বলেন তো? আপনি আল্লাহর মহান বন্ধুকে পেয়েছেন, শাইখুল আকবরকে পেয়েছেন, কুতুবুল আকতাবকে পেয়েছেন, কিন্তু আপনি পাওয়ার পরও আপনি আলোকিত হতে পারলেন না। তাহলে কি এটা আপনার জন্য ভালো না মন্দ বলেন তো? এটা মন্দ। আপনাকে আল্লাহ দয়া করেছিল, কিন্তু আপনি তো দয়াটা রাখতে পারেননি। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমরা সমাজে দেখি অনেকে লটারির মাধ্যমে ভাগ্য গুণে কোটি টাকার মালিক হয়ে যায়, কি যায় না যায় না? কিন্তু নিজের বুদ্ধির কারণে, নিজের কর্মের কারণে আবার যেই ফকির আগে ছিল সব শেষ করে আবার ফকির হয়ে যায়। এটা কি আল্লাহর দোষ, না যিনি তার বুদ্ধির কারণে ধ্বংস করলো তার দোষ বলেন তো? এটা তো তার দোষ। আল্লাহ তো তাকে দিয়েছিল, কিন্তু সে তো রাখতে পারেনি। ঠিক অনুরূপভাবে আমাকে আপনাকে আল্লাহ দয়া করে এই মিরপুর দরবার শরীফের হেদায়েতের পথে এনেছে, হেদায়েতের আলোতে এনেছে। আপনি কতটুক উপকৃত হবেন এটা আপনার উপর নির্ভর করে। আর আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, আপনাদেরকে সঠিক রাস্তা প্রদর্শন করা। আপনি সঠিক রাস্তায় আসবেন কি আসবেন না, এটা তো একান্ত আপনার ব্যাপার। সত্য না মিথ্যা বলেন তো? যেমন মেসাল দিলে ভালো বুঝবেন, আমাদের দায়িত্ব আজান দেওয়া, কিন্তু নামাজে আসবেন কি আসবেন না এটা তো আপনার ব্যাপার। নামাজে আসলে আপনি উপকৃত হবেন, আপনি নামাজ পড়লে আমার কোনো উপকার হবে না। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আপনাদের সবার প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, এদিক সেদিক আমরা কত সময় তো ব্যয় করি, কত সময় মোবাইলে, আড্ডায়, বন্ধু বান্ধবের পিছনে নানাভাবে ব্যয় করি। সতর্ক হন, সাবধান হন। লাইলাতুল বারাত আপনার তকদিরের নির্ধারণের রজনী। এই রজনীতে ঘরে বসে ঘুমিয়ে এদিক সেদিক সময় নষ্ট করে আপনি সময়কে ব্যয় করবেন না, বরং আপনি চেষ্টা করেন আপনি যেন আল্লাহর বন্ধুদের সহবতে এসে তাদের উসিলা ধরে আপনার তকদিরের খারাপি দূর করতে পারেন। সুতরাং আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, এই লাইলাতুল বারাত আমাদের ভাগ্য রজনী। আগামী ৩রা ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুল বারাত সারা রাত ব্যাপী এই মিরপুর দরবার শরীফে উদযাপন করা হবে। আপনারা যে যেখানে আছেন আশিক রাসূল ভাইয়েরা এই মিরপুর দরবার শরীফে চলে আসবেন। আর যেহেতু আমাদের স্থান সংকুলান হয় না আশিক রাসূল ভাইয়েরা আসলে, এই কারণে পর্দার কথা বিবেচনা করে আমরা আমাদের মাদের জন্যে, বোনদের জন্যে আমরা বিশেষ পরামর্শ দিয়েছি। যার যার বাড়িতে থেকে আশিক রাসূল বোনেরা তারা সেখানেই লাইলাতুল বারাত উদযাপন করবে। আপনাদের সুবিধার জন্যে এবং সারা বিশ্বের অগণিত আশিক রাসূলদের জন্যে সুবিধার জন্যে যারা দেশের বাইরে অবস্থান করে,
আপনারা শুনলে খুশি হবেন। সারা বিশ্বের 40টি দেশে আমাদের আশিকে রাসূলেরা অবস্থান করে, যারা আমাদের মহান শায়েখের ভক্ত অনুসারী। তাদের কথাও তো আমাদের ভাবতে হবে, কি হবে না হবে না। আশিকে রাসূল বোন এবং আশিকে রাসূল ভাই যারা দেশের বাইরে আছেন, তাদের কথা মাথায় রেখে আমরা পুরো অনুষ্ঠান লাইলাতুল বারাতের এই আয়োজনটা আমাদের ইন্টারন্যাশনাল আশিকে রাসূল অর্গানাইজেশনের অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে, লাইভ প্রচারিত হবে। সে সকল আশিকে রাসূল বোনেরা বাড়িতে বসেই আমাদের অনুষ্ঠানটা দেখতে পারবেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা আর প্রত্যেক আশিকে রাসূল ভাই, আজকে থেকে এখন থেকে প্রস্তুতি নেন, আপনারা লাইলাতুল বারাত আমাদের মহান শায়েখের সাথে কুতুবুল আকতাবের সাথে উদযাপন করবেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার এই বিশেষ রহমত, বরকত ও নিয়ামতের রজনী, লাইলাতুল বারাতের রজনী তার অলি বন্ধুদের সান্নিধ্যে এসে উদযাপনের মধ্য দিয়ে আমাদের আগামী বছরের যত তকদিরের খারাপি আছে তিনি যেন দয়া করে দূর করে দেন এবং আমাদেরকে যেন সৌভাগ্য দান করেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়্যাকুম আয়াতু ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।